হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কিভাবে খাদ্য উপযোগী করা হয়েছে তার ভিত্তিতে খাবারকে মোটা দাগে 3 শ্রেণীতে ভাগ করা হয়। অপ্রক্রিয়াজাত বা ঈষৎ প্রক্রিয়াজাত খাবার। খাদ্য উপযোগী প্রাকৃতিক কোনো কিছুকে যদি সরাসরি খাওয়া হয় তাহলে তা হবে অপ্রক্রিয়াজাত খাবার। ঈষৎ প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে খাদ্যবস্তুটি মজুত, প্রস্তুত বা খাওয়ার জন্য কিছুটা প্রক্রিয়া অনুসরণ করা হয়। আপনি যদি কালোই জিরা দানা সরাসরি খান তাহলে তা হবে অপ্রক্রিয়াজাত খাবার। ঈষৎ প্রক্রিয়াজাত হবে যদি সেটা গুঁড়ো করে খান। ধোয়া, চূর্ণ করা, ফ্রিজে রাখা, পাস্তুরায়ন, গাজন, ফ্রিজিং ইত্যাদির মাধ্যমে খাবার ঈষৎ প্রক্রিয়াজাত হলেও খাবারের পুষ্টিমানের তেমন কোনো পরিবর্তন হয় না। প্রক্রিয়াজাত ও অতি প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে থাকে বাড়তি কিছু। প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে লবণ, চিনি বা চর্বিযুক্ত করার মাধ্যমে খাবারের স্বাদ বাড়ানো হয়। আর আল্ট্রা প্রসেসড ফুড বা অতি প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে এগুলো ছাড়াও কৃত্রিম রং, ফ্লেভার, প্রিজারভেটিভ, থিকেনার, আর্টিফিশিয়াল সুইটনেস ইত্যাদি যুক্ত করা হয় বিপণন বা সংরক্ষণার্থে। স্বাদে গন্ধে চেহারায় লোভনীয় করতেই এগুলি করা হয়। আর এসবের মধ্য দিয়ে খাবার হারায় তার ভিটামিন, মিনারেল, ফাইবার সহ যাবতীয় পুষ্টিগুণ। মিষ্টি পানীয়, কোমল পানীয়, আইসক্রিম, চকলেট, ক্যান্ডি, সিরিয়াল, পাউরুটি, বিস্কিট, চিপস, ক্র্যাকার্স, ইনস্ট্যান্ট স্যুপ, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি সবই আল্ট্রা প্রসেসড ফুড। অধিকাংশ রেডি টু ইট খাবারই আল্ট্রা প্রসেসড ফুড। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি খাবার হচ্ছে এই আল্ট্রা প্রসেসড ফুড। ক্রমান্বয়ে এসব অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হয়ে পড়ছি আমরাও। পরিমাণে ডেকে আনছি ভয়াবহ স্বাস্থ্য মহামারী। একটি গবেষণায় যা উঠে এসেছে, সম্প্রতি আল্ট্রা প্রসেসড ফুড বিষয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স, ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অফ সিডনি এবং ফ্রান্সের সরবনে ইউনিভার্সিটি এর একটি যৌথ গবেষণা রিপোর্ট ছাপা হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালে। 99 লক্ষ মানুষের উপর পরিচালিত এই জরিপ গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। গবেষকরা আল্ট্রা প্রসেসড ফুডের সাথে একটি দুটি নয় 32টি রোগকে চিহ্নিত করেছেন। হার্ট, লিভার, কোলন, পাকস্থলী, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোই এসব রোগের শিকার হয়। ক্যান্সার, হৃদরোগ ও টাইপ 2 ডায়াবেটিস এই তিনের সাথে আল্ট্রা প্রসেসড ফুড একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে গবেষকরা মনে করছেন। এসব খাবার কার্ডিওভ্যাসকুলার রোগে মৃত্যু ঝুঁকি 50%, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি 12% এবং উদ্বেগ, বিষণ্ণতার ঝুঁকি 48 থেকে 53% বাড়িয়ে দেয়। রক্তে উচ্চমাত্রার চর্বি, অ্যাজমা, মেদ, স্থূলতা এবং বিপাকীয় সমস্যা আছেই তো। আয়ু কমিয়ে দিচ্ছে। বেশি বেশি অতি প্রক্রিয়াজাত খাবার খাওয়া আর জমদূতকে বাড়ির ঠিকানা চিনিয়ে দেয়া একই কথা। কারণ গবেষণায় এসব খাবারের সাথে যেসব রোগের সংযোগ পাওয়া যায় সেগুলো আমাদের অকাল মৃত্যুর কারণ। খেয়াল করলে দেখবেন যে আপনারা বেশি বেশি পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, সফট ড্রিঙ্কস খায় তারা একটু বেশি নাদুস নুদুস ও মোটাসোটা ওজনদার হয়ে থাকে। কারণ এসব খাবারে থাকা চিনি, চর্বি ও লবণ ওজন বাড়িয়ে দেয়। আর বাড়তি ওজন মানে হার্টের অসুখ, লিভার, কোলন ও পাকস্থলীর নানাবিধ রোগের ঝুঁকি বাড়াতে থাকে। বাড়তি ঝুঁকি মানে অল্প বয়সে মৃত্যু, এমনকি অল্প বয়সেই হতে পারে ডায়াবেটিস। এই ধরনের খাদ্যাভ্যাসের জেরে যে কোনো রোগে মৃত্যুর ঝুঁকি 21% পর্যন্ত বেড়ে যেতে পারে। হৃদরোগে মৃত্যু ঝুঁকি বাড়ে 40 থেকে 60% পর্যন্ত। অর্থাৎ অকাল মৃত্যুর সাথে আল্ট্রা প্রসেসড ফুডের সম্পর্ক বেশ প্রগাঢ়। এসব খাবার কেন আমাদের এত টানে? চিনি স্বাস্থ্যের জন্য এতটাই ক্ষতিকর যে বিজ্ঞানীরা একে বলেছেন হোয়াইট পয়জন বা সাদা বিষ। আল্ট্রা প্রসেসড ফুডের অন্যতম প্রধান উপাদানই হলো এই সাদা চিনি। এমন ফাস্টফুড আপনি কখনোই পাবেন না যেখানে চিনি ব্যবহৃত হয়নি, সেটার স্বাদ মিষ্টি হোক বা না হোক। কারণটাও পরিষ্কার। শত শত গবেষণা রিপোর্টে চিনিকে অ্যাডিকটিভ বা আসক্তিকর বলে চিহ্নিত করা হচ্ছে। অ্যালকোহলের মতোই চিনি আসক্তিকর বিধায় ফাস্টফুড অনেকে মাদকের মতো টানে।
এবং যত এগুলো খায় খাবার প্রবণতাও তত বাড়তে থাকে। বেঁচে থাকতে কি করণীয়? করণীয় একটাই, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ডুবো তেলে ভাজা, চিনিযুক্ত খাবার তথা আল্ট্রা প্রসেসড ফুড পুরোপুরি বর্জন করুন। গবেষণায় দেখা গিয়েছে জাতিসংঘের উচিত হবে সদস্য দেশগুলোর জন্য তামাক বিষয়ে যেমন কনভেনশন রয়েছে, আল্ট্রা প্রসেসড ফুডের জন্য একইরূপ কনভেনশন প্রণয়ন করা। আপনিও সচেতন হন। প্রকৃতিতে যে খাবার যে অবস্থায় পাওয়া যায় চেষ্টা করুন সে অবস্থায় সেই খাবার গ্রহণ করতে। যেমন ধরুন বাদাম, নামি দামি সুপার শপের প্যাকেটজাত ফ্রাইড সল্টি নাটের বদলে কাঁচা বাদাম চিবিয়ে খাওয়াটাই সব থেকে স্বাস্থ্যকর। কাঁচা সালাদ, আধসিদ্ধ সবজি, কম তাপে রান্না করা খাবারে অভ্যস্ত হন। ইনস্ট্যান্ট বা প্যাকেট স্যুপের বদলে ঘরে বানানো স্যুপ খান। ফলের জুসের বদলে ফলমূল খান সরাসরি চিবিয়ে। আল্ট্রা প্রসেসড ফুডের বদলে যত প্রাকৃতিক খাবারে আপনি অভ্যস্ত হবেন তত প্রাণ প্রাচুর্যে ভরে উঠবে আপনার জীবন। আপনি লাভ করবেন আমৃত্যু সুস্থতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।